আজ দিল্লির নির্বাচন কমিশনে যা ঘটল তা রাজ্য রাজনীতির ইতিহাস একটা মস্ত বড় ভূমিকম্প। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠী দিল্লিতে গিয়ে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছে, অন্যদিকে দলের হেভিওয়েট সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে। আর শতাব্দী রায়, তিনি নাকি পা বাড়িয়েই রেখেছেন এনডিএ শিবিরে। খবরের সবচেয়ে বড় বিস্ফোরণটা ঘটেছে সোজা দেশের রাজধানী দিল্লিতে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীটি আজ সরাসরি ভারতের নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে হাজির হয়। শুধু হাজির হওয়াই নয়, তারা কমিশনের টেবিলে জমা দিয়ে এসেছে এক গুচ্ছ নথিপত্র। তাদের দাবি কি? তাদের সাফ দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা আসল তৃণমূল কংগ্রেস নাকি তারাই। তারা ইতিমধ্যে একটি নতুন জাতীয় কমিটি গঠন করেছে এবং সেই কমিটির সমস্ত আইনি কাগজপত্র আজ নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। ভেবে দেখুন, এক সময় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বাম শিবির থেকে তৃণমূলে এসেছেন, আজ তিনিই তৃণমূলের একটা আস্ত অংশকে নেতৃত্ব দিয়ে দলের প্রতীক আর নামের ওপর অধিকার দাবি করছেন। যদি নির্বাচন কমিশন এই নথিপত্র খতিয়ে দেখে তাদের দাবিকে মান্যতা দেয়, তবে আইনি লড়াইয়ে বড়সড় ধাক্কা খেতে পারে বর্তমান শাসক শিবির। দিল্লিতে যখন প্রতীকের লড়াই চলছে, তখন কলকাতায় জোড়াফুল শিবিরের অন্দরে চলল আর এক প্রস্ত রক্তক্ষরণ। রাজ্যসভার প্রবীণ ও অত্যন্ত হেভিওয়েট সাংসদ সুখেন্দু শেখর রায় আজ তার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তার এই ইস্তফা কোনো সাধারণ ইস্তফা নয়। সূত্র মারফত জানা যাচ্ছে, দলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিপত্য এবং কার্যপদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল পুরনো দিনের নেতাদের মনে। সুখেন্দু শেখর রায় সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে যেভাবে দল চালানো হচ্ছে, সেখানে পুরনো এবং অভিজ্ঞ নেতাদের আর কোনো সম্মান বা জায়গা থাকছেই না। রাজনীতির কারবারিরা বলছেন, সুখেন্দু শেখরের মতন একজন তাত্ত্বিক এবং প্রবীণ নেতার দল ছাড়া মানে তৃণমূলের অন্দরে নবীন বনাম প্রবীণ দ্বন্দ্বটা এবার আর চার দেওয়ালের মাঝে আটকে নেই, তা এখন প্রকাশ্য রাস্তায় চলে এসেছে। নাটক এখানেই শেষ নয়। বিদ্রোহী শিবিরের অন্যতম চেনামুখ বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে নিয়ে জল্পনা এখন তুঙ্গে। রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে, শতাব্দী রায় নাকি খুব শীঘ্রই এনডিএ জোটে সামিল হতে চলেছেন। বিদ্রোহী গোষ্ঠীর এই পুরো অপারেশনের পেছনে দিল্লির কোনো বড় শক্তির হাত রয়েছে কিনা তা নিয়ে যে প্রশ্ন উঠছিল, শতাব্দী রায়ের এই এনডিএ ঘনিষ্ঠতার জল্পনা সেই আগুনে যেন আরও ঘি ঢেলে দিল। যদি শতাব্দী রায় শেষ পর্যন্ত এনডিএতে যোগ দেন, তবে বীরভূম তথা গোটা দক্ষিণবঙ্গে তৃণমূলের পায়তলার মাটি কতটা শক্ত থাকবে তা নিয়ে এখন বড় সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল। এবার আসা যাক আসল বিশ্লেষণে। এই পুরো ঘটনাটা আমাদের কোন দিকে ইঙ্গিত করছে? মনে করে দেখুন মহারাষ্ট্রের একনাথ শিন্ডে বা অজিত পাওয়ারের কথা। তারাও ঠিক একইভাবে বিধায়ক সাংসদদের ভাঙিয়ে নিজেদের আসল দল দাবি করেছিলেন এবং নির্বাচন কমিশন শেষ পর্যন্ত তাদেরই প্রতীক দিয়েছিল। বাংলাতেও কি তাহলে একই মডেল কার্যকর হতে চলেছে? যদি ঋতব্রত শিবিরের দাবি নির্বাচন কমিশন মেনে নেয়, তবে আইনিভাবে তৃণমূল কংগ্রেস নাম এবং জোড়াফুল প্রতীক চলে যেতে পারে বিদ্রোহীদের হাতে। আর তা যদি হয়, তবে বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব সংকট তৈরি হবে। ঋতব্রতর এই চাল, সুখেন্দু শেখর রায়ের ইস্তফার, শতাব্দী রায়ের এনডিএ জল্পনা, সব মিলিয়ে তৃণমূলের অন্দরের এই ফাটল কি এবার দলটাকে চিরতরে শেষ করে দেবে, নাকি এই ঝড় সামলে ফের ঘুরে দাঁড়াবে বর্তমান নেতৃত্ব? আপনার কি মনে হয় আসল তৃণমূল কংগ্রেস কার হওয়া উচিত? অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবিরের? কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে একটি নতুন খবর সঙ্গে নিয়ে।